আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছি। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে জানবে, কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী চলাফেরা করবে, ওই মানুষদেরকে রব্বুল আলামিন জান্নাতের রাস্তার মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে শিক্ষা করে নাই, কোরআনের আইন অনুযায়ী সমাজকে বাস্তবায়ন করতে পারে না, ওই মানুষগুলি মারা যাওয়ার পরে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে পৌঁছায়া দিবেন। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটি কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনাদের এলাকায় যখন আযান দেওয়া হয় মসজিদের মধ্যে, ইমাম সাহেবরা সবাই নামাজে দাঁড়িয়ে যায়। ইমাম সাহেবরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আপনার তো 50 থেকে 60 বছর জিন্দেগি কেটে গেল, একদিনও বলেন নাই ও হুজুর আজকে আপনি বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান, সূরা ফাতিহা ভালো লাগে না। এই কথা কি বলা কোনো চান্স আছে নাকি? এই কথা বলার যেমন কোনো চান্স নাই। আপনি আপনার দেশের হাজী সাহেবদেরকে প্রশ্ন করবেন, মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেবরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করেন, পিছনে মুসল্লিরা হাউমাউ করে কাঁদে। এর মাধ্যমেই বোঝা যায় কোরআনের অ্যাট্রাকশন এবং অ্যাট্রাকশন। কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় উম্মতদেরকে জানিয়ে দিল, উম্মতেরা মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ও আল্লাহর নবী, তাহলে আমাদের একটা প্রশ্ন আছে। আপনি তো বললেন প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে। ওগো আল্লাহর নবী, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম 3টা একসাথে উচ্চারণ করে তাহলে কি 10টা নেকি হবে? আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যেই মানুষগুলি আলিফ উচ্চারণ করবে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় আলাদা 10টা নেকি দিবেন। লাম উচ্চারণ করার কারণে আলাদা 10টা নেকি দিবেন, মিম উচ্চারণ করার কারণে আলাদা 10টা নেকি দিবেন। সাহাবায়ে কেরাম উম্মতের মধ্যে আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 30টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো আপনি তো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে চান না। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত অবস্থায়, কোরআন জানা অবস্থায় দুনিয়া ত্যাগ করে, হাসরের ময়দানে কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য শাফাআত করতে থাকবেন। সুবহানাল্লাহ। এটা আপনি শুনতেছেন যে আমাদের যুবক ভাই কোরআনের আয়োজন করেছেন। এই কোরআন এই সবার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন। আল্লাহ, আপনার বান্দা শীতের রাতে বসে কোরআনের তাফসীর শুনছে, আপনার বান্দাগুলি টাকা পয়সা খরচ করে কোরআনের মজমা বসিয়েছিলেন, ওলামায়ে কেরামরা কথা বলেছেন, আমল করেছে। যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না। সুবহানাল্লাহ।
এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে নিশ্চয়ই আল্লাহর পরিবার আছে। সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, আল্লাহর পরিবার বলতে আপনি কাকে বললেন? আল্লাহর তো কোনো পরিবার নাই, আল্লাহর তো কোনো সন্তান নাই, তাহলে আল্লাহর পরিবার আপনি কাদেরকে বললেন? আমাদেরকে জানায়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআনকে ভালোবাসবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআনকে ভালোবাসবে, কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনওয়ালা হবে, তারা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যাবে। শুনে নাও, আল্লাহর পরিবার যারা হবে তারা নিঃসন্দেহে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়। অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচেয়ে দামি হওয়ার তৃতীয় নম্বর অন্যতম কারণ হচ্ছে তাফসীরে ইলমের আলোকে, ইজাজে ইলমের আলোকে there is no contradiction between the holy book Quran and science. কোরআন এবং আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে ভিক্ষা ধ্বনি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক কি না বলেন? আর একটা উদাহরণ দিই। এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নেহারিকা পুঞ্জ কিভাবে তৈরি হলো? আমাদের দুনিয়ার মানুষ, আপনাদের যশোরের মানুষ, শিক্ষিত মানুষ, দুনিয়ার মানুষের দাবি স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মানুষ জেনেছেন দুনিয়ার সমস্ত কিছু একত্রিত ছিল। কানা শাইআন ওয়াহিদাম মিন গাস। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মানুষ জেনেছিল দুনিয়ার আসমান, জমিন সব কিছু একত্রিত ছিল, কোনো একটি ব্লাস্ট হওয়ার কারণে আলাদা আলাদা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন নাই, আপনার সন্তানকে আপনি মাদ্রাসা শিক্ষা দেন নাই। যে বিগ ব্যাং থিওরির কথা স্টিফেন হকিং কিছুদিন আগে মানুষদেরকে জানিয়েছেন, কয়েক বছর আগে মানুষদেরকে জানিয়েছেন, আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই বিগ ব্যাং থিওরির কথা কোরআনের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছি। আপনি তো বিজ্ঞান শিখার কারণে মানুষদেরকে গালি দেন, বিজ্ঞান শিখার কারণে উলামায়ে কেরামদেরকে গালি দেন। আপনি তো বিজ্ঞান শিখার কারণে মানুষদেরকে মাদ্রাসা শিক্ষায় দিতে চান না, কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলেন। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে, বিগ ব্যাং থিওরির কথা মাত্র আপনি জেনেছেন। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে এই বিগ ব্যাং থিওরির কথাও আল্লাহ ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হামিম সাজদার মধ্যে জানালেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, দুনিয়ার মানুষ দাবি করে আসমান জমিন সমস্ত কিছু একত্রিত ছিল। রব্বুল আলামিন বলল, আসমান জমিন যখন একত্রিত ছিল, আমি আল্লাহ আসমানের দিকে মনোনিবেশন করলাম। জমিনের দিকে মনোনিবেশন করার কারণে আসমান জমিন ইচ্ছায় অনিচ্ছায় আলাদা আলাদা হয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আপনি যেটাকে বিগ ব্যাং থিওরি বলেন, মুফাসসিরিনে কেরাম সেটার ব্যাখ্যা করেছেন, কানা শাইআন ওয়াহিদাম মিন গাস। পৃথিবীর সমস্ত কিছু একত্রিত গ্যাসীয় কণার মতো ছিল, আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ।
এই বিগ ব্যাং থিওরিটাকে ক্লিয়ার করার জন্য আরেকটা উদাহরণ দেই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়াতে 30 নম্বর আয়াতে মানুষদেরকে জানানো, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার কাফের মুশরিকদেরকে বলেছেন, কাফেররা কি একবারও চিন্তা করে দেখে না দুনিয়ার সমস্ত কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে বর্তমানে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত হচ্ছে, বিজ্ঞান তত কোরআনের কাছে বিখ্যাত নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বিগ ব্যাং থিওরির কথা আপনি মাত্র জানছেন কয়েক বছর হলো স্টিফেন হকিং এর মাধ্যমে, কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সূরাতুল হামিম আস-সিজদার ১৪ নম্বর আয়াত, কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আপনাদের আরেকটা উদাহরণ দিই। আধুনিক বিজ্ঞান উন্নত হওয়ার মূল সোর্স নিয়েছেন কোরআন থেকে। আরেকটা উদাহরণ আপনাদের শরীর থেকে দিলে বুঝবেন। আমাদের 2 হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই 2টা হাত তুলেন। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাত আছে কয়টা? 2টা। এবার আসেন নামান। আপনাদের যশোরে কেউ যদি জায়গা জমি কেনা বেচা করে, সেখানে দেখবেন মানুষের হাতের ছাপ নেয় কি নেয় না? হাতের ছাপের দরকার আছে না নাই? হাতের ছাপের দরকার আছে। আমি কেন বলি তাফসীরে ইলমির আলোকে, ইজাজে ইলমির আলোকে, বিশুদ্ধ বিজ্ঞানের দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসীরে ইজাজে ইলমি বলে। এর অন্যতম উদাহরণ দিই। বিজ্ঞানের দাবি হচ্ছে 1856 সালের আগে মানুষ ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানত না। বিজ্ঞানের দাবি, কোরআনের দাবি না। আপনি যে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না, আপনি যে আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষা দেন না, কেন দেন না? কি কারণে আপনি কোরআন থেকে দূরে থাকেন? তার ইতিহাস তুলে ধরবো, আগে শোনেন, আপনার ঐতিহ্য শুনে যান। বিজ্ঞানের দাবি অনুযায়ী 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্টসন মানুষ দেহের উপর রিসার্চ করার পরে মানুষদেরকে জানিয়েছেন, মানব দেহের উপর রিসার্চ করে মানুষদেরকে জানিয়েছেন, দুনিয়ার 8 থেকে 900 কোটি মানুষের হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু রেখা দিয়েছেন, আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের মিল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আপনি তো বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জেনেছেন। বিজ্ঞানের দাবি অনুযায়ী 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানত না। অথচ আপনি জানলে অবাক হবেন, যেই কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব বলে গালি দেন, পুরাতন কিতাব বলে গালি দেন, রব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কাফির মুশরিকদেরকে মেসেজ দিয়েছেন। দুনিয়ার কিছু কাফির মুশরিক ছিল, তারা দুনিয়ার পুনরুত্থানকে বিশ্বাস করে না। নাফখাতুল কিয়াম লিরাব্বিল আলামিন, ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পর লেভেল প্লেইং ফিল্ডে যখন মানুষদেরকে হাজির করা হবে, মানুষদেরকে আবার পুনরুত্থান করা হবে, সেই কথা বিশ্বাস করে না। রব্বুল আলামিন তাদের জবাবে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে মানুষদেরকে সুন্দর করে জানালেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আপনি তো ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানার পরে অবাক হয়ে গেলেন, বিজ্ঞান আপনাকে জানিয়েছে। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞানীরা যেই সোর্স নিয়েছেন
সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলল, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের হাতের অগ্রভাগ, হাতের রেখাগুলি তোলার সক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আমি কেন বলি there is no contradiction between the Holy Book, Quran and science? বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই। বরং বিজ্ঞান উন্নত হবে তত বিজ্ঞান কোরআনের কাছে মাথা ঝুঁকাতে থাকবে। আরেকটা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। আমার আলোচনাগুলি ইনফরমেশন ভিত্তিক আলোচনা, শুনলে উপকার হবে, একটু কোট করবেন। মানুষ এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে থাকে, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। আমাদের বিজ্ঞান যত উন্নত হয়েছে, এক এক সময় এক এক থিওরি দিয়েছে। টলেমি এক কথা বলে, নিকোলাস কোপারনিকাস এক ধরনের কথা বলে, কেউ বলে সূর্য এক জায়গায় থাকে, কেউ বলে পৃথিবী এক জায়গায় থাকে। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞান উন্নত হওয়ার পরে যে তথ্য আপনাদেরকে দিয়েছেন, সেই তথ্য রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি এখনো ঘোরাঘুরির সমাধান খুঁজে পান নাই। আপনি এখনো পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে এই নিয়ে চিন্তা করেন। আর চিন্তা করেন, মাদ্রাসায় হুজুরদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের মধ্যে কি আছে? কোরআন শিখলে তো আধুনিক কোনো বিজ্ঞান সম্পর্কে জানবে না, সায়েন্স সম্পর্কে আপনার সন্তান জানবে না। আজকে শুনে যান পৃথিবীর বিজ্ঞান কোথা থেকে উন্নত হয়েছে, শুনে যান, তখন বুঝতে পারবেন। দুনিয়ার মানুষদের দাবি হচ্ছে পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে, এখনো পর্যন্ত ঠেলা ঠেলে আছে। বিজ্ঞান উন্নত হওয়ার পরে যেই তথ্য আপনাকে মানুষদের সামনে দিয়েছেন, আপনি জানলে অবাক হবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে ১৫০০ বছর আগে ঘোরাঘুরির সমাধান রব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, চন্দ্রকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি, সূর্যকে চলার জন্য আমি আলাদা রাস্তা দিয়েছি। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোরাঘুরির সমাধান দিয়েছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি জেনেছেন সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। রব্বুল আলামিন বলল, চন্দ্রকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা দিয়েছি। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন তেমন রাতের উপর কায়েম হতে পারে না। রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। কোরআন থেকে আমরা প্রমাণ পেলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এবার আসেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনি, আল্লাহর নবী ১৫০০ বছর আগে সূর্য ঘোরা সম্পর্কে কি বলেছেন। আপনি তো বলবেন আমার নবীর হাদিসের সঙ্গে বিজ্ঞানের কন্ট্রাডিকশন আছে। আমি বলি নবীর আদর্শের সঙ্গে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, নবীর আদর্শের সঙ্গে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। আমার নবী ১৫০০ বছর আগে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধানও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন, এক নম্বর কোরআন থেকে পেলাম, ওয়া কুল্লুন ফি, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বললে, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, অনুমতি দিলে আবার ঘুরে গিয়ে আমি পূর্বের দিক দিয়ে উদিত হব। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, ও বুজুর, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে
সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। সূর্য কিয়ামতের আগে পশ্চিম দিকে উদিত হবে। এর মাধ্যমেই বোঝা যায় সূর্য তার আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো আপনি তো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষা দিতে চান না, নিজেও কোরআন শিক্ষা করেন না। আপনি জানলে অবাক হবেন রব্বুল আলামিন মানুষদেরকে আরো সুন্দর করে জানানো। দুনিয়ার মানুষ, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে জানে নাই, কোরআনকে অস্বীকার করেছে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন তিনটা হুঁশিয়ারি দিয়েছেন। বলেন কয়টা? আরো জোরে বলেন। তিনটা। আমি আমার মূল আলোচনায় যাব, কিন্তু কোরআন না শিক্ষার মূল কারণ কি আগে বুঝাই। যারা শিক্ষিত মানুষ শুনতেছি বের হয়ে চলে যাব, না শুনলে কি হবে, না শুনলে কি হবে এর উদাহরণ আপনাদেরকে কোরআন থেকে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াত নাযিল করেছেন। আয়াত নাযিল করে বললেন, যে মানুষগুলি দুনিয়াতে কোরআন মানবে না ওই মানুষ দুনিয়াতে কখনো সুখ শান্তি পাবে না। যে মানুষ দুনিয়াতে কোরআন জানবে না ওই মানুষ দুনিয়াতে লাঞ্ছিত ছাড়া আর কিছু পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, কোরআন না শিখার কারণে যদি আপনি না শিখে দুনিয়া ত্যাগ করে ফেলেন, কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, কোরআনকে অস্বীকার করেছে, রব্বুল আলামিন ওই মানুষদের সম্পর্কে সূরাতুত তাহা এর মধ্যে হুঁশিয়ারি দিলেন। আল্লাহ তাআলা জানালেন, দুনিয়ার মানুষ কোরআন না শিখলে দুনিয়ার মধ্যে কোনো সুখ শান্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পড়ে নাই, মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসির বলেন দুনিয়ার মধ্যে সুখ শান্তি পাবে না। মাঈশাতান দানকা এর দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় দুনিয়ার মানুষদেরকে জানানো, যেই মানুষগুলি কোরআন না শিক্ষা অবস্থায় দুনিয়া ত্যাগ করবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করে দিবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবে। যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পরে আমার আল্লাহকে বলবেন, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আপনি আমাকে চোখ দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে আপনি আমাকে স্কেলিটন কঙ্কাল দিয়েছিলেন, স্পাইনাল কর্ড দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে চলার জন্য, কথা বলার জন্য সেন্সর দিয়েছিলেন, আপনি বিভিন্ন ধরনের সেন্সর দিয়ে আপনি আমাকে তৈরি করেছিলেন, দেখে দেখে চলাফেরা করেছি, হাসরের ময়দানে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তাদের জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ সেদিন বলবেন, মানুষ বলবেন, আল্লাহ চোখ দিয়েছেন, কেন আমাকে অন্ধ অবস্থায় তুললেন? হাত দিয়েছেন, কেন অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে নবী রাসূল যাওয়ার পরেও, কোরআন যাওয়ার পরে কোরআন মানে নাই, কোরআন জানো নাই, কোরআন শিক্ষা করো না, বরং যারা কোরআন শিক্ষা দিয়েছিলে তাদেরকে তোমরা কাফিরুল্লাহ বলে গালি দিয়ে জেলের মধ্যে অত্যাচার করেছিলে, ঠিক কিনা বলে?
যেই মানুষগুলি সমাজের মধ্যে কোরআন জানে না, যেই মানুষগুলি সমাজের মধ্যে কোরআন শিক্ষার বিরোধিতা করে, আল্লাহ তাআলা সেদিন বলবেন দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামরা কোরআনের দাওয়াত দিয়েছিল, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামরা কোরআনের কথা বলার কারণে তাদেরকে জেলের মধ্যে ঢুকায়া ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন। এর মাধ্যমেই বোঝা যায় দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের বিরোধিতা করে তারা আবু জাহেলের মতো লাঞ্ছিত হয়ে দুনিয়া ত্যাগ করবেন, ঠিক কিনা বলেন? যারা দিবস জামিন যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকে জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও, তুমি আগুনের খেলা খেলতে জানো করতে জানো না, খোদার চোখের ধরে বাঁচতে জানো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে, তুমি যেই কোরআনে ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, ঠিক কিনা? আমাদের ঈমান সেই রকম ঈমান, নিজের ঈমান সম্পর্কে নিজের ধারণা রায়। আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ার মধ্যে কোরআন মানো নাই, কোরআন জানো নাই, কোরআন শিক্ষা করো নাই, কোরআনকে অবমাননা করেছিলে বিদায় অন্ধ অবস্থায় আল্লাহ হাসরের ময়দানে তুলেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা ব্যাখ্যা করেন, দুনিয়ার কোন মানুষ যদি কোরআন না মানে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হবে, এটা এক নম্বর শাস্তি। এটা আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআন থেকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে লাঞ্ছিত করবেন এরও ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এর অন্যতম একটা উদাহরণ আপনাদেরকে দিলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আমাদের সমাজের মানুষ কোরআন শিক্ষা করতে চায় না, কোরআনকে পুরাতন কিতাব মনে করে। তার অন্যতম একটা উদাহরণ দেন, আমাদের সমাজের শিক্ষিত মানুষদেরকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআনকে আপনি প্রশ্ন করেন, মানুষদেরকেও প্রশ্ন করবেন, কোরআনকেও প্রশ্ন করবেন, মানুষদের জবাব হবে একটা, কোরআনের জবাব হলো আরেকটা।
অন্যতম উদাহরণ দেই, আমরা যদি অসুস্থ হই আমরা সবাই হসপিটালে যাই কি যাই না? হসপিটালে যান না আপনারা? যাই। এবার আসেন আমরা আমাদের সভ্যতা জানি। আমাদের সমাজের অধিকাংশ শিক্ষিত মানুষ, অধিকাংশ জেনারেল শিক্ষিত ছেলেদেরকে যদি প্রশ্ন করেন, আচ্ছা বলো তো দেখি, তুমি অসুস্থ হওয়ার পরে হসপিটালে গিয়েছো, এই দুনিয়াতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সর্বপ্রথম কে করেছে? আমাদের সমাজের যুবক ভাইরা বলবেন হয়তো ল্যাটিনরা তৈরি করেছেন, কারণ মানুষরা কোরআনের সম্পর্কে জানে না, তারা তাদের সভ্যতা সম্পর্কে জানে না। আমাদের সমাজের অধিকাংশ মানুষের বিশ্বাস এটাই, আপনারা যে অসুস্থ হলে হসপিটালে যান, এই হসপিটাল চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা সর্বপ্রথম হয়তো কোনো ইহুদি খ্রিস্টান বানাইছেন, এটা মানুষরা জানে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই দুনিয়াতে সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি ঘটায় স্পেনের একজন মুহাদ্দিস আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি, যাকে মুহাদ্দিসুদ দাহর ওয়ান নাহার ওয়াল বাহার বলা হতো। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যখন উনি চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেটাকে বলে শল্য চিকিৎসা, এটা উৎপন্ন করেছেন, উনি তার উপরে 30 খণ্ড কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। একজন মুসলিম ডাক্তার, আপনি তো চিন্তা করেন আপনার ঐতিহ্য কি? একজন মুসলিম ডাক্তার সর্বপ্রথম এই দুনিয়াতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি করেছেন। উনি চিকিৎসা বিজ্ঞান উন্নত করতে গিয়ে দাঁতের ট্রিটমেন্টের উপরে 250 যন্ত্র বানিয়েছেন, যেটা এখনো পর্যন্ত বাহিরের দেশে ইউজ করা হয়। সুবহানাল্লাহ। আমি কেন এই কথা বললাম? এমন একটা তথ্য আপনাদের সামনে শেয়ার করব, খুব শুনলে অবাক হবেন। আপনি যে হসপিটালে যান, যাওয়ার পরে ডক্টর সাহেবের কাছে আপনার রোগের কথা বলেন, আমরা আমাদের রোগের কথা বলি। রোগের কথা বলতে গিয়ে ডক্টর সাহেবরা রোগের কথা শুনে তারপর ওষুধ লিখে, প্রেসক্রিপশনে লিখে কি লিখে না? প্রেসক্রিপশন দেয় কি দেয় না? দেয়। আপনি কোনোদিন জিজ্ঞেস করেন নাই যে স্যার আপনি যে প্রেসক্রিপশন লিখলেন, প্রেসক্রিপশনের মধ্যে মাথা ব্যথার ওষুধ আছে, প্রেসক্রিপশনের মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ আছে, প্রেসক্রিপশনের মধ্যে কমনের ব্যথার ওষুধ আছে, কিন্তু প্রেসক্রিপশনের কর্নারে যে আপনি আরএক্স লিখলেন, এটা কোন ওষুধ? কোনোদিন কি জিজ্ঞেস করছেন? কোনোদিন জিজ্ঞেস করেন নাই। প্রেসক্রিপশন হাতে নিয়ে দেখবেন প্রেসক্রিপশনের কর্নারে এক জায়গার মধ্যে আরএক্স লেখা থাকে। আরএক্স, জি না না, ওষুধের ট্যাবলেটের উপরে একটা আরএক্স লেখা থাকে কর্নারে। ওষুধের নাম থেকে এক জায়গায় আর আরএক্স থাকে একটা একটা তাদের চিহ্ন। কোনদিন আপনি জিজ্ঞেস করেন নাই যে স্যার আরএক্স এর মিনিং কি? আরএক্স এর মিনিং দুইটা। ল্যাটিনদের ভাষায় আরএক্স এর মিনিং হচ্ছে এই নিন, বর্তমান ডক্টর সাহেবরা যেটা ইউজ করেন। আপনি জানলে অবাক হবেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন উন্নত হয়েছিল, চিকিৎসা বিজ্ঞানের যখন উৎপত্তি হয়েছিল, আবুল কাসেম আল জাহরাবি রাহমাতুল্লাহ আলাইহি, মানুষ যখন ওনার কাছে চিকিৎসার জন্য যেতেন, উনি মানুষদেরকে প্রেসক্রিপশন লিখতেন বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, বিসমিল্লাহ। কিন্তু ল্যাটিনদের জমানা আসার পর বিসমিল্লাহকে ক্রস দিয়ে এখানে আরএক্স দিয়েছেন। আরএক্স এর অন্যতম একটা মিনিং হচ্ছে, গুগলে সার্চ করবেন, আরএক্স এর অন্যতম একটি আকীদা হচ্ছে, মিনিং হচ্ছে ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করা। যদি কোনো মানুষ মিশরীয় গ্রিক দেবীকে বছরে একবার অনুসরণ করে তাহলে তারা আর অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ বলেন। আরএক্স এর একটা মিনিং এটা, গুগলে সার্চ করলে দেখতে পারবেন। ওই জমানার মানুষের একটা আকীদা ছিল, ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে যদি কোনো মানুষ একবার বছরে স্মরণ করতে পারে তার অসুস্থতা হবে না। আপনি বলেন তো দেখি, সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি কেন এই ইতিহাস তুলে ধরলাম? আবুল কাসেম আল জাহরাবি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ দিয়ে চিকিৎসা লিখতেন। আমাদের বাংলাদেশের ডক্টর সাহেব, মুসলিম ডক্টররা বাহিরের দেশে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর ডক্টরেট আনে। আজকের এই চরমনকাটি তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আমাদের একটাই দাবি থাকবে, আজকের এই যুব সমাজের পক্ষ থেকে একটাই দাবি থাকবে, আমাদের মুসলিম ডক্টররা যখন বাহিরের দেশে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর ডক্টরেট আনবে, তারা যখন বাংলাদেশের মধ্যে এসে চিকিৎসা দিবে, আমাদের একটাই দাবি থাকবে, আরএক্স কে বর্জন করে আমাদের ঐতিহ্য দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই। ঠিক কিনা বলেন? আমরা এটা চাই।
হিন্দু ডাক্তার কি দিল আমার দেখার বিষয় না, খ্রিস্টান ডাক্তার কি প্রেসক্রিপশন দিল আমার দেখার বিষয় না, ইহুদি ডাক্তার আমার কি দিল আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে মুসলিম ডাক্তার। দ্য ইন্ডুরিং লেগাসি অফ মুসলিম সিভিলাইজেশন খুলে দেখবেন, পুরো ইতিহাস খুঁজে পাবেন। আপনাদেরকে একটু উদাহরণ দিই। এই যে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে মুসলিমদের মাধ্যমে, ল্যাটিনরা সমস্ত কিছু ট্রান্সলেট করে নিজেদের নামে নিয়েছেন। অন্যতম একটা উদাহরণ দিই, ইমাম সাহেব যখন আজান দেয় সবাই মসজিদে যান কি যান না? 5 ওয়াক্ত নামাজ পড়েন কি পড়েন না? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি না? সবাই পড়ি। আপনি চূড়ামন কাটিতে নামাজ পড়লেন, আপনি চিন্তা করেন নামাজ পড়ছে হয়তো আল্লাহ তাআলা আখিরাতে ফায়দা দিবেন, দুনিয়াতে কোনো ফায়দা নাই। বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী কোন মানুষ যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঠিকমতো সেজদা দেয়, ওই মানুষটা এত সহজে উচ্চ রক্তচাপে ভুগবে না। সুবহানাল্লাহ। আমাদের পাকিস্তানের একজন বিখ্যাত ডাক্তার, ডক্টর মাজিদুজ্জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন ফিজিওথেরাপির উপর ডক্টরেট নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। ডক্টর মাজিদুজ্জামান উসমানীর আর্টিকেল আমি পড়েছি। ডক্টর মাজিদুজ্জামান উসমানী লিখেন, ইউরোপ আমেরিকাতে যদি কোনো মানুষ কোমরের ব্যথা, হার্টের ব্যথা, ব্রেইনের সমস্যা, এক্সচেঞ্জ সেন্টারের সমস্যা, ফ্রন্টাল লোবের সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা নিয়ে যায়, বিখ্যাত 2 জন ডক্টর আছে তাদের কাছে যায়। একজন হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস, আরেকজন হচ্ছে চার্লস ফাকনার। পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজিদুজ্জামান উসমানী বলেন, এই 2 জন ডক্টরের কাছে যখন মানুষরা যায়, ওনারা মানুষদেরকে উচ্চ রক্তচাপ কমানোর জন্য, ব্রেইনের সমস্যা কমানোর জন্য, কোমরের ব্যথা কমানোর জন্য মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন কেন বললাম এই কথা? আপনি আপনার সভ্যতা জানেন না। ডক্টর মাজিদুজ্জামান উসমানী আর্টিকেল লিখতে গিয়ে বলেন, মানুষরা যে নামাজের ব্যায়ামটা ইউরোপ কান্ট্রিতে মানুষদেরকে শিক্ষা দেয় উচ্চ রক্তচাপ কমানোর জন্য, ইহুদি খ্রিস্টানরা এটা মুসলিমদের নামাজ হিসাবে দাবি করে না, এটা তাদের আবিষ্কার হিসাবে দাবি করে। অন্যতম প্রমাণ গুগলে সার্চ করবেন, এটার নাম হচ্ছে ইউরোলিঙ্গুইস্টিক। ইউরোলিঙ্গুইস্টিক এর মিনিং কি, আর ব্যায়ামগুলি কি কি আপনি খুঁজবেন, গুগলের মধ্যে স্পষ্ট চলে আসবে কিভাবে সেজদা করা হয়, কিভাবে নামাজ পড়া হয়, কিভাবে রুকু দেওয়া হয়। তাদের দাবি অনুযায়ী বোঝা যায় কোন মানুষ যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মানুষটার উচ্চ রক্তচাপ থাকে না, হার্ট অ্যাটাক কম করে। সুবহানাল্লাহ বলেন। ডক্টর মাজিদুজ্জামান উসমানীর লেখা। উনি ফিজিওথেরাপির উপর শিক্ষা নিয়েছিলেন। কিন্তু আপনার দুঃখ, আমাদের দুঃখ, আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে চাই না। কোরআনকে আমরা নিজের আধুনিকতা বানাতে চাই না, আমাদের আদর্শ বানাতে চাই না। কেন বানাতে চাই না, এর মূল ইতিহাস আপনাদেরকে তুলে ধরে আমি আলোচনা শেষ করব। আমাদের সমাজের মানুষ 2 কারণে ধ্বংস হয়ে যায়। কয় কারণে? আলোচনা বলেন। 2 শ্রেণীর মানুষের কারণে আমাদের সমাজের মানুষ ধ্বংস হয়। 1 নম্বর শ্রেণী হচ্ছে উচ্চ শিক্ষিত মানুষ, বাহিরের দেশে পড়াশোনা করে ডক্টরি টানে বাংলাদেশে আসে, বাহিরের দেশে পড়াশোনা করেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশের রত্ন। কেউ যদি পাইলট হয় আমার দেশের রত্ন, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, কেউ যদি বিসিএস ক্যাডার হয়, এটা আমার দেশের রত্ন। ঠিক কিনা বলেন? কিন্তু 2 শ্রেণীর মানুষের কারণে দুনিয়াতে গুমরাহি বেশি ছড়ে। 1 নম্বর উচ্চ শিক্ষিত মানুষ, বাহিরের দেশে পড়াশোনা করে। আমার আলোচনা বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি। ওনারা বাহিরের দেশে পড়াশোনা করে আসার পর আমাদের সমাজে কিছু কিছু মানুষকে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানতে চায় না। এমন আছে না নাই? কিছু কিছু মানুষ আছে সুন্নতে রাসূলকে ইসলামের দলিল মানতে চায় না। আবার কিছু কিছু মানুষ আছে কোরআনকে বিশ্বাস করতে চায় না। এর একটা উদাহরণ দিই। এই গত কয়েক মাস আগে যে বাংলাদেশ থেকে একদল সরকার পালাইছে, এই সরকারের একজন বিশিষ্ট ব্যক্তি ছিল সালমান এফ রহমান, বেক্সিমকো কোম্পানির সম্ভবত মালিক মনে হয়। উনি একটা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ পড়েন। হাদিসের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। মনে রাখবেন, এই জোয়ার এখান থেকে আসে নাই। আপনি আপনার সন্তানকে যে মাদ্রাসায় দেন না, ওই যে কেন বললাম 2 শ্রেণীর মানুষের কারণে সমাজ গুমরা হয়। 1 নম্বর উচ্চ শিক্ষিত মানুষ,
বাহিরের দেশে পড়াশোনা করে, বই পুস্তক পড়ার পরে আইসা বাংলাদেশের মধ্যে কিছু লেকচার দেয়। লেকচার দেওয়ার পরে মধ্যবিত্ত মধ্য শ্রেণীর যে মানুষ চিন্তা করে যে উনি তো প্রফেসর সাহেব, উনি যেই কথা বলছেন সত্যই হবে। মানুষের বিশ্বাস হচ্ছে উনি প্রফেসর মানুষ, ডক্টর সাহেব, উনি যেই কথা বলছেন সত্যই হবে, জাস্টিফায়ার করে না। না করার কারণে প্রথম শ্রেণীর মানুষ ভুল বই পড়ার কারণে গুমরা হয়, দ্বিতীয় শ্রেণীর মানুষ জাস্টিফাই না করার কারণে গুমরা হয়। উদাহরণ দিই আপনাদেরকে, আপনি বলবেন হুজুর কিছুই বুঝতেছি না। আমাদের ইউনিভার্সিটিতে একটি বই পড়াইছেন, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। সমাজের কিছু মানুষ আছে, উচ্চশিক্ষিত মানুষ, ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে। ওরিয়েন্টালিস্ট বাংলাতে যাকে প্রাচ্যবাদ বলা হয়, আরবিতে যাকে মুস্তাশরিকিন বলে। প্রাচ্যবাদ, সমাজের কিছু মানুষ প্রাচ্যবাদের বই পড়ার পরে আইসা মসজিদের মধ্যে হুজুরকে গালি দেয়। সমাজের কিছু মানুষ মসজিদের মধ্যে আইসা ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। সমাজের মধ্যে কোরআন শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে। এমন কিছু মানুষ আছে না নাই? কোথায় থেকে বলে এবার শুনেন। 1802 সালে, 1903 সাল, এই দুইটা টাইমে বড় বড় দুইজন ইহুদি পণ্ডিত বই লিখেছেন, অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, Aspect of Islamic Civilization, মিস্টার আরবারি, নিকলসন, জোসেফ শাক, গোল্ডজিহার। ওনারা বই লিখেছেন 1800 সাল ওনাদের জন্ম, 1900 সাল ওনাদের জন্ম। আপনি জানলে অবাক হবেন, এই সমস্ত বই টরন্টো ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটিতে এই সমস্ত বই পড়ানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বই লিখেছেন গোল্ডজিহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চলন বলন কথন নিয়ে বই লিখেছেন জোসেফ শাক, বই লিখেছেন নিকলসন। বই লিখতে গিয়ে সর্বপ্রথম লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উত্তম আদর্শওয়ালা নবী দুনিয়াতে আর কখনো আসবে না। সুবহানাল্লাহ। এই বইটা পড়ার পরে প্রত্যেক মুসলমান সবসময় সুবহানাল্লাহ করে, কিন্তু মধ্যখানে গেলে নাউজুবিল্লাহ ছাড়া আর কিছু নাই। বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, জোসেফ শাফট, গোল্ডজিহার। বই লিখতে গিয়ে একটা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শাস্ত্রের উপর। উনি দাবি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসকে হাদিস বলে সমাজের মধ্যে চালিত করেছেন, এইগুলা হাদিস না, এইগুলা সব বানাওয়াট। নাউজুবিল্লাহ বলেন। যেই কারণে কিছু উচ্চ শিক্ষিত মানুষ সমাজের মধ্যে হাদিসকে ইসলামের দ্বিতীয় দলিল মানতে চায় না, বাইরের দেশে পড়াশোনা করে। আর ওনার কথা শুনে কিছু মধ্যবর্তী মানুষ দলিল খোঁজা ছাড়াই এটা বিশ্বাস করে, হাদিস মানে না। দ্বিতীয় নাম্বার, উনি বই লিখেছেন, বই লিখতে লিখতে গিয়ে বলেন আসলে নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন পুরাটাই নবী মুহাম্মদের বানাওয়াট। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের নাউজুবিল্লাহ শুনে মনে হচ্ছে আপনারা আওয়াজের কিছু বুঝতেছেন। যেই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, এই কোরআন নাকি বানাওয়াট। গোল্ডজিহারের দাবি। বই পড়ে সমাজের কিছু শিক্ষিত মানুষ। এখন আসেন আমি কেন এই ইতিহাস তুললাম। মিস্টার নিকলসন বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ নিয়ে, জিহাদ নিয়ে। আমাদের সমাজের কিছু মানুষ আছে জিহাদ বিরোধিতা করে, জিহাদকে ভণ্ডামি বলে গালি দেয়। এটা কোথা থেকে আসলে শুনেন। আজকে থেকে 2 থেকে 300 বছর আগে বই লেখা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ সম্পর্কে। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুনাম গাইছেন। আপনি বলবেন হুজুর নবীর সুনাম গাইতেছেন আবার বদনাম গাইতেছেন, কারণ কি? কারণ হচ্ছে চুরের মার বড় গলা। একজন ইহুদি ব্যক্তি বই লিখে সর্বপ্রথম আমাদেরকে বোঝানোর জন্য, আমাদের মতো বোকা মুসলিমদেরকে খাওয়ানোর জন্য বলছেন নবীর মতো আর নবী আসবে না। আমরা তো প্রথমেই ফিদা, এই লেখকটা এত ভালো, তার বই তো পড়ার দরকার। মধ্যখানে এই লেখক লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করত একমাত্র নারীদেরকে পাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করত টাকা পয়সা পাওয়ার জন্য। আপনি চিন্তা করেছেন কি বই লিখছেন? কিন্তু আপনি তো চিন্তা করেন 3 লাইন ইংলিশ আপনি ভালো করে জানেন, ইংলিশ পড়তে পারেন, ফ্লোলি কথা বলতে পারেন, কনভারসেশন করতে পারেন। আপনি এসে সমাজের মধ্যে মসজিদে যখন হুজুর কোরআনের পক্ষে কথা বলে, আপনি ইংলিশে 2টা গালি দিবেন, বলবেন হুজুর আপনারা কি জানেন? আপনাদের বহু বছর আগে ওরিয়েন্টালিস্টরা বই লিখছেন। আরে মিয়া, যেই ওরিয়েন্টালিস্টদের দোহাই দিয়ে তুমি মানুষদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছ, সেই ওরিয়েন্টালিস্ট গোল্ডজিহার, জোসেফ শাক,
নিকুলসন, তারা সবাই ইহুদির ঘরের বাচ্চা। এবার আসেন, ইহুদিদের বই পড়ার কারণে পরিণতি কি হতে পারে? আমি বলি না আপনি ইহুদিদের বই পড়িয়েন না, পড়েন, আপনার দরকার আছে, জানার দরকার। কিন্তু ইহুদিদের বই পড়ার পরে ইহুদিদের আইন দিয়ে যদি ইসলামকে আপনি মাপতে চান, ইসলামকে ওজন করতে চান, তখনই আপনি নাস্তিক হবেন। ঠিক কিনা বলেন? ইহুদির লেখা বই পড়ে যদি আপনি ইসলামকে পাল্লায় তুলতে চান, আপনি কাফের হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? ইহুদির লেখা বই পড়ে কোনো মানুষ যদি এলাকার মধ্যে এসে কোরআন শিক্ষার বিরোধিতা করে, গোল্ড জিহারের লেখা বই পড়ে যদি সমাজের মধ্যে কোনো মানুষ মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়, জোসেফ শেখের লেখা বই পড়ে যদি কোনো মানুষ জিহাদকে জঙ্গিবাদ বলে মনে করে, মনে রাখবেন হাসরের ময়দানে তাদেরকেও ইহুদিদের সাথে দাঁড় করানো হবে। ঠিক কিনা বলেন?